আজকের ক্লাসে আমরা 6.1 এরিয়া বিটুইন টু কার্ভস নিয়ে আলোচনা করব। এর আগের লেকচারে 5.5 এ ইন্টিগ্রেশনের মাধ্যমে বা ইন্টিগ্রেশন সলভ করার জন্য আমরা এরিয়া বের করার মাধ্যমে ইন্টিগ্রেশন সলভ করার টেকনিক শিখেছিলাম। 5.5 এ আমরা বেশ কিছু ম্যাথ সলভ করেছিলাম। আজকের ক্লাসে আমরা একই টাইপের ম্যাথ কিন্তু দুটো ফাংশনের মধ্যবর্তী বা দুটো কার্ভের মধ্যবর্তী অংশের এরিয়া বের করা শিখব। দেখো, আমি যদি এর আগের ক্লাসে মনে করাই দেই, তাহলে একটা ফাংশন y f of x, মনে করি এই ফাংশনের গ্রাফটা হচ্ছে এই ধরনের একটা গ্রাফ। তোমাকে যদি ইন্টিগ্রেশন করতে বলা হয় a থেকে b f of dx, তাহলে কি হবে? a এটা হচ্ছে b, এই অংশটুকুর এরিয়া হচ্ছে ইন্টিগ্রেশনের মান। এই অংশটুকুর এরিয়া হচ্ছে ইন্টিগ্রেশনের ভ্যালু। আমরা জানি যে এক্স এক্সিসের সাথে কোনো ফাংশনের গ্রাফের নির্দিষ্ট ইন্টারভালে যে অংশটুকু পাওয়া যায় সেই অংশটুকু হচ্ছে তার এরিয়ার সমান বা ইন্টিগ্রেশন মানের সমান। আর এই ব্যাপারটা থেকেই আমরা এর আগের ক্লাসগুলোতে এরিয়া বের করার টেকনিক শিখেছিলাম, এবং সেই এরিয়া বের করার টেকনিকগুলোর মাধ্যমেই আমরা কি করেছিলাম? আমরা ইন্টিগ্রেশন সলভ করেছিলাম। আজকের ক্লাসে আমরা সেই টাইপের ম্যাথ করব, কিন্তু ডিফারেন্স হচ্ছে এখানে একটু কার্ভ থাকবে, এরিয়াগুলো একটু আগের ক্লাসের মতো থাকবে না। এখন দেখো, আজকের ক্লাসের টপিক হচ্ছে এরিয়া বিটুইন টু কার্ভস, দুটো কার্ভের মধ্যবর্তী এরিয়া। তো দেখো, এটা দুটো ফাংশন যদি আমরা নেই, মনে করো একটা ফাংশন y f of x, সেই ফাংশনের গ্রাফ যদি ড্র করি, এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে ফাংশনের গ্রাফ। এই ফাংশনের ইন্টিগ্রেশন যদি বের করা হয় a থেকে b f of x dx, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এই সম্পূর্ণ অংশের এরিয়া কত হবে? ধরলাম এই অংশটুকুর এরিয়া হচ্ছে a1, এই সম্পূর্ণ অংশের এরিয়া হচ্ছে a1। তাহলে a1 ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে a থেকে b f of x dx। এখন যদি আরেকটা ফাংশন থাকে, মনে করো g of x, আরেকটা ফাংশন হচ্ছে g of x, সেই ফাংশনটা দেখতে এরকম। এই ফাংশনটা হচ্ছে g of x। এখন তোমাকে যদি বলা হয় ইন্টিগ্রেশন a থেকে b g of x dx, কি হবে? এই অংশটুকু এরিয়া আসবে, এই অংশটুকুর এরিয়া হচ্ছে, নাম দিলাম a2। তাহলে এখন যদি এদের মধ্যবর্তী এরিয়া বের করতে বলা হয়, তাহলে কোন এরিয়াটা হবে? তার এদের মধ্যবর্তী এরিয়াটা হচ্ছে এই এরিয়া। এদের মধ্যবর্তী হচ্ছে এরিয়া হচ্ছে এই এরিয়া। তার মানে আমরা এখানে যদি এদের মধ্যবর্তী এরিয়া a হয়, তাহলে আমরা a1 থেকে যদি a2 কে মাইনাস করি তাহলে এই এরিয়াটা পাবো। a1 কি ছিল? a1 ছিল a থেকে b f of x dx মাইনাস a থেকে b g of x dx। আমরা যদি a থেকে b কমন নেই, তাহলে f of x মাইনাস g of x dx, এটাই হচ্ছে এরিয়া বিটুইন টু কার্ভ এর ফর্মুলা। তার মানে দুটা যদি এরিয়া থাকে, দুটো ফাংশন, আবার একটু সবাই সামারি দেখো, একটা ফাংশন
একটা নির্দিষ্ট ইন্টারভাল থেকে এ থেকে বি থেকে পজিটিভ দিকে ওয়াই এক্স সবচেয়ে দূরে যে ফাংশনটা সেই ফাংশন এবং সবচেয়ে কাছের যে ফাংশন এদের মধ্যে যে এরিয়াটা বের করব সেটা বের করার টেকনিক হচ্ছে এ থেকে বি ইন্টারভাল থেকে সবচেয়ে দূরের ফাংশন এফ অফ এক্স সবচেয়ে কাছের ফাংশন জি অফ এক্স ডিএক্স। সবাই এই ব্যাপারটা 1 মিনিট দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি। হ্যালো স্যার। হ্যালো। ম্যাথ ম্যাথ রিলেটেড কোশ্চেন ছাড়া কোনো অপোজিটেড কোশ্চেন করবা না। এখন পড়ানোর সময় ম্যাথ ছাড়া বোঝা ছাড়া অন্য কোনো অপোজিটেড কোশ্চেন করবা না। যদি কোনো কোশ্চেন থাকে ম্যাথ রিলেটেড বলো। এই ম্যাথ বুঝতে কার কোনো কোশ্চেন থাকলে সেটা বলো। আচ্ছা, আমরা ম্যাথ সলভ করাই, এক্সাম্পল 2 আগে করাই নেই। সবাই একটা এক্সাম্পল 2 রিডিং পড়ো। দেখো কোশ্চেনে বলা হয়েছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজন দ্যাট ইজ এনক্লোজ বিটুইন দ্য কার্ভস y ইকুয়াল টু x স্কয়ার এন্ড y ইকুয়াল টু x প্লাস 6। তার মানে y ইকুয়াল টু x স্কয়ার এবং y ইকুয়াল টু x প্লাস 6 এই দুইটা কার্ভের মধ্যবর্তী যে এরিয়াটা হবে সেই এরিয়াটা বাউন্ডেড বা এনক্লোজড এরিয়া, সেই এনক্লোজড এরিয়ার মান বের করতে বলা হয়েছে। দেখো আমরা এই ম্যাথটা কিভাবে করতে পারি, আমার মতো করে সলভ করার চেষ্টা করবা। এখানে দুটো ফাংশন দেওয়া আছে। একটা ফাংশন হচ্ছে y ইকুয়াল টু x স্কয়ার আর আরেকটা ফাংশন হচ্ছে y ইকুয়াল টু x প্লাস 6। কোশ্চেনে বলা হচ্ছে এদের দ্বারা বাউন্ডেড বা এনক্লোজড যে এরিয়াটা পাওয়া যাবে সেই এরিয়াটার মান বের করবা। আচ্ছা, আমরা প্রথমে গ্রাফ আঁকতে হয়। এই ম্যাথে গ্রাফ অবশ্যই আঁকতে হবে, গ্রাফ ছাড়া এই ম্যাথ করলে 0 পাওয়া।
এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। জিরো জিরো, এখানে আমরা প্রথমে y equal to x plus 6 এই ফাংশনের গ্রাফটা ড্র করব। y equal to x plus 6, x এর ভ্যালু যদি 0 হয়, y এর ভ্যালু হচ্ছে 6, আর x এর ভ্যালু যদি -6 বসাই, y এর ভ্যালু পাবো হচ্ছে 0। তার মানে গ্রাফটা হচ্ছে এখানে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুটো পয়েন্ট দিয়ে পাস করবে। আমি যদি গ্রাফটা ড্র করি, দেখতে হচ্ছে স্ট্রেট লাইন। এখানে এই পয়েন্টটা হচ্ছে -6,0, আর এই পয়েন্টটা হচ্ছে 0,6। এখন y equal to x স্কয়ার ফাংশনের গ্রাফটা আমরা জানি কিভাবে আঁকতে হয়। এটা হচ্ছে y equal to x স্কয়ারের ফাংশনের গ্রাফ। এটা হচ্ছে y equal to x স্কয়ার ফাংশনের গ্রাফ। তোমাকে কোশ্চেনে বলা হয়েছে যে এদের মাঝামাঝি যে এই যে অংশটুকু তৈরি হয়েছে, এই অংশটুকুর এরিয়া বের করবা। এটা হচ্ছে কোশ্চেন। সবাই কি কোশ্চেন বুঝতে পারছো? দেখো, y equal to x স্কয়ার, y equal to x plus 6, এই দুইটা ফাংশনের মধ্যবর্তী যে পোর্শনটা তৈরি হয়েছে, এনক্লোজ বা বাউন্ডেড, আবদ্ধ এনক্লোজ বাউন্ডেড যে রিজন, যেখানে এখানে দেখানো হয়েছে গ্রাফ একে, এই অংশটুকুর এরিয়া বের করবা। আমাদের এখানে দুটো পয়েন্ট বের করতে হবে, এই একটা পয়েন্ট আর এখানে এই আর একটা পয়েন্ট। এই দুইটা পয়েন্টকে আমাদের বের করতে হবে। আমরা এখানে জানি দুইটা ইকুয়েশন দেওয়া আছে, y equal to x স্কয়ার আর y equal to x plus 6। যেহেতু এই দুইটা পয়েন্ট কমন পয়েন্ট বা ইন্টারসেক্টিং পয়েন্ট, এখানে আমরা y এর মানকে সমান ধরে নিতে পারি, x স্কয়ার equal to x plus 6, x স্কয়ার -x -6 equal to 0। যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে x স্কয়ার -3x plus 2x minus 6 equal to 0। x কমন নিলে x minus 3 plus 2 কমন নিলে x minus 3 equal to 0। x minus 3 x plus 2 equal to 0। x equal to -2 plus 3। তবে x এর ভ্যালু -2 এবং +3। আমরা যদি x এর ভ্যালু -2 বসাই, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা পাবো হচ্ছে -2,3, আর এই পয়েন্ট যদি আমরা বসাই এখানে, পাবো হচ্ছে 3,9। সবাই একটু কেয়ারফুলি দেখো এই পর্যন্ত ম্যাথ বুঝতে পারছো কিনা। এই ম্যাথগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, না বুঝতে করতে পারবো না একটা ম্যাথও।
আচ্ছা দেখো এখানে আমাদের এই বাউন্ডারির মধ্যে সবচেয়ে বাম পাশে যে পয়েন্টটা, সেই পয়েন্টটা যদি দেখো সেটা হচ্ছে -2 এক্স এর ভ্যালু, আর ডান পাশে হচ্ছে +3। তার মানে -2 থেকে +3, এটা হচ্ছে বাউন্ডারির, এই বাউন্ডারি পোর্শনের সবচেয়ে লেফট সাইডের এবং রাইট সাইডের এক্স এর লিমিট। আর এই লিমিটের মধ্যে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন -2 থেকে 3 x + 6 dx, এটা হচ্ছে এই সম্পূর্ণ অংশের, এই সম্পূর্ণ পোর্শনের এরিয়া। আর এখানে আমরা যদি দেখি x² যদি এই লিমিটের মধ্যে আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন -2 থেকে 3 x² dx, এটা হচ্ছে এই অংশটুকুর এরিয়া। সম্পূর্ণ অংশ থেকে যদি আমরা এই অংশটুকু বাদ দিয়ে দিই তাহলে এই যে মাঝামাঝি যে এরিয়া অংশটুকু বাউন্ডেড, এই বাউন্ডেড অংশের এরিয়াটাই আমরা পেয়ে যাব, এই বাউন্ডেড অংশের এরিয়াটাই আমরা পেয়ে যাব। এখানে এদের মধ্যে একটা মাইনাস সাইন দিয়ে দাও, বাউন্ডেড এরিয়াটা কত হবে, = -2 to 3 x + 6 - x² dx। ইন্টিগ্রেশনটা সলভ করে ফেলো, x² / 2 + 6x - x³ / 3 -2 + 3, আপার লিমিট বসাও, লোয়ার লিমিট বসাও। তাহলে আসবে হচ্ছে 125 / 6, এটাই আনসার। সবাই ম্যাথটা 2 মিনিট খুব ভালো মতো দেখো, তারপরে কোশ্চেন আনসার দিচ্ছি আবার। স্যার এখন একটা কোশ্চেন করা যাবে? হ্যাঁ অবশ্যই, ম্যাথ রিলেটেড যে কোনো কোশ্চেন, অসংখ্য কোশ্চেন করতে পারবা। স্যার ম্যাথ রিলেটেড স্যার, এই ম্যাথই। হ্যাঁ স্যার ওইখানে যে স্যার -2, 3 যে পয়েন্টটা পাইছি স্যার, স্যার ওখানে 3টা আসলো কিভাবে স্যার, বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, দেখো যেহেতু এটা ইন্টারসেক্টিং পয়েন্ট, আমরা এখানে y এর মান সমান ধরে x এর মান সলভ করলাম -2 +3 -2, যদি তুমি এখন y = x² ফাংশনে বসাও তাহলে কত আসবে, y এর মান 3 আসবে, 4 আসবে। আচ্ছা আমার এখানে কত আসছে, এখানে 4 আসার কথা না? জি স্যার। তার মানে ভুল লিখছি। হ্যাঁ এই পয়েন্টের দরকার হয়নি, ভুল লিখছি কারণ ভুল ধরা পড়ে নাই। এটা 4 হবে, এটা 3 হবে না। এই পয়েন্টটা হচ্ছে -2, 4। আবার একটু ক্লিয়ারলি বলি, এক্স এর ভ্যালু -2 যদি বসাই তাহলে এই ফাংশনে, যে কোনো ফাংশনে y = x + 6 এ বসালে হচ্ছে -2 + 6 মানে হচ্ছে +4, আর এখানে -2 বসালে 4 পাবো। এই পয়েন্টে y এর ভ্যালু দরকার ছিল না আমার, এই জন্য y এর ভ্যালুটা আমার এখানে ম্যাথের উপর কোনো এফেক্ট পড়েনি, কিন্তু y এর ভ্যালুটা -2, 4 হবে পয়েন্টটা। হ্যাঁ বলো, এরপর কোশ্চেন বলো। না স্যার আর কোনো কোশ্চেন আছে স্যার, এটি। ম্যাথ রিলেটেড যে কোনো প্রয়োজনীয় কোশ্চেন আমাকে অবশ্যই করতে পারবা এবং অসংখ্যবার করতে পারবা। যতক্ষণ পর্যন্ত ম্যাথ বুঝবা ততক্ষণ পর্যন্ত কোশ্চেন আনসার দিয়ে থাকবো। স্যার পুরাটা স্যার আরেকবার রিভিউ দেওয়া যাবে স্যার? হ্যাঁ পুরোটা আবার রিভিউ দেওয়া যাবে। আচ্ছা আমি রিভিউটা অন্যভাবে দিই, তাহলে পুরো কোশ্চেনটাই গল্পের মতো বলি, সামারি আকারে শুনো তাহলে। মনে করো y = x + 6 একটা ফাংশন, আর y = x² আর একটা ফাংশন। এখন তোমাকে বলা হয়েছে এদের মধ্যবর্তী যে অংশটা পাওয়া যায় সেই অংশটুকুর মধ্যে এরিয়া বের করো। তুমি চিন্তা করলা যে y = x + 6 এই ফাংশনের গ্রাফ যদি আঁকি তাহলে গ্রাফটা দেখতে হচ্ছে এরকম, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। y = x + 6 এই গ্রাফ, এই গ্রাফের এরিয়া যদি বের করতে একটা পোর্শনে বের করবো। আর y = x² ফাংশন যদি গ্রাফটা আমরা আঁকি, গ্রাফ দেখতে হচ্ছে এরকম। তাহলে এখন আমাকে একটু বলো যে এদের মধ্যবর্তী অংশটা কি এটুকু হবে না? জি স্যার। এইটুকু যদি হয় তাহলে আমার ক্ষেত্রে এখানে এই এদের বাউন্ডারির মধ্যে সবচেয়ে বাম পাশের পয়েন্ট কোনটা, এটা?
আর এই বাউন্ডারির সবচেয়ে ডান পাশের পয়েন্ট কি, এটা না? তার মানে আমাকে এখানে একটা লাইন চিন্তা করো, আর এখানে আর একটা লাইন চিন্তা করো। তার মানে আমাকে এই পয়েন্ট দুটো বের করতে হবে। এই পয়েন্ট দুটো বের করার জন্য আমি যেটা করলাম, এই দুইটা ওয়াই কে সমান ধরে নিলাম, এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস সিক্স। এখান থেকে সলভ করে এক্স এর দুটা মান আসছে, একটা -2 একটা +3। আমি যদি এক্স এর -2 বসাই, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কত পাচ্ছি, -2,4। আর এই পয়েন্টটা পাচ্ছি 3,9। তাহলে এখন দেখো এই -2 থেকে 3 এই ইন্টারভালের ভিতরে দেখো তো সবচেয়ে দূরে ফাংশন কোনটা, y ইকুয়াল টু এক্স প্লাস সিক্স না? এখন যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে এই সম্পূর্ণ অংশে এরিয়া পাওয়া যাবে। আর ইন্টিগ্রেশনের মানেটা কি, এক্স এক্সিসের সাথে এরিয়া। তাহলে ইন্টিগ্রেশন -2 থেকে 3 এক্স প্লাস সিক্স ডিএক্স কি মিন করতেছে, এই সম্পূর্ণ অংশটুকুর এরিয়া। কিন্তু আমাদের এখানে বাউন্ডারির মধ্যে এই অংশটুকু বেশি না? বাউন্ডারির মধ্যে এই অংশটুকু কি বেশি না কম? বেশি বাউন্ডারি, স্যার। এই অংশটুকু আমাদের বাদ দিতে হবে। আর আমরা জানি যে নর্মালি চিন্তা করে দেখো, একটা ফাংশন যদি এক্স স্কোয়ার হয়, তো এখান থেকে এখানে তার ইন্টিগ্রেশনের মান কত, এরিয়ার মান এই অংশটুকু না? তো ইন্টিগ্রেশন -2 to 3 এক্স স্কোয়ার ডিএক্স। দেখো তো বুঝতে পারো কিনা এখন? স্যার আমরা কি স্যার বড় ফাংশনটা ধরবো স্যার, যেটা বের বের করতে হবে ওইটা স্যার? বড় ফাংশন আবার কি জিনিস? মানে স্যার ওই যে এক্স প্লাস সিক্স স্যার, ওইটা স্যার নিচে ওইটাও তো আপনি ইয়ে করতে পারতেন। আমি ওই জায়গাটা বুঝি নাই স্যার। তুমি চিন্তা করবা, নর্মালি বাউন্ডারি বলতে কি বোঝানো হয়? তোমাকে যদি বাউন্ডারি দেওয়া হয়, মনে করো এই অংশটুকু বাউন্ডারি, তাহলে এখন বলো তো এই বাউন্ডারির এই লিমিটের মাঝে, মনে করো এটা মাইনাস, এটা এটা 2 এটা 3, এই লিমিটের মাঝে সবচেয়ে দূরে কে আছে, এটা না? স্যার 3। এক্স এর না, এই এখানে ওয়াই এর কি, এখানে ওয়াই ইকুয়াল টু মনে করো এটা 4, ওয়াই ইকুয়াল টু মনে করো 2। তো এখান থেকে সবচেয়ে দূরের দূরের ফাংশন কোনটা, 4 না? তাহলে 2 থেকে 3 তে এই অংশটুকু এরিয়া কত হবে, এই সম্পূর্ণ অংশটুকু। আবার এই 2 থেকে 3 তে এই অংশটুকু এরিয়া কি হবে, এই অংশটুকু হবে। তো এদের মধ্যবর্তী তাহলে এরিয়াটা কি হবে, মধ্যবর্তী এরিয়াটা তাহলে এই অংশটা হবে না? তার মানে তোমাকে দেখতে হবে যে তুমি যখন মধ্যবর্তী এরিয়া বের করবা, তখন তোমার এক্স এর যে লিমিট দেওয়া আছে, সেই লিমিটের মাঝে ওয়াই এক্সিস এর সবচেয়ে দূরে কোন ফাংশনটা অবস্থান করতেছে, সে হচ্ছে প্রথমে তার সাথে এক্স এক্সিস এর এরিয়া বের করবা। তারপরে এই একই ইন্টারভালের সবচেয়ে কাছে কোন সেই অংশটুকু এরিয়া বের করবা। এই টোটাল এরিয়া থেকে এই অংশটুকু এরিয়া বাদ দিলে এদের মধ্যবর্তী এরিয়া চলে আসবে। এখানে যেমন ব্যাপারটা কি হয়েছে, আবার যদি দেখাই, দুইটা কার্ভ, একটা কার্ভ এ একটা কার্ভ। এখান থেকে এই যে লিমিট, এই লিমিটের মধ্যে সবচেয়ে পজিটিভ ওয়াই এর ফাংশন কোনটা, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সিক্স। আর এরপরে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই দেখো গ্রাফটা দেখো, আমরা যদি বই থেকে দেখাই, এখানে -2 ছিল এক্স এর লিমিট, 3 লিমিট, এর মাঝে দেখো এই অংশটুকু এক্স তো না, -2 থেকে +3 এর মাঝে সবচেয়ে দূরবর্তী ফাংশনটা হচ্ছে প্রথম ফাংশন, সেটার সাথেই ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সিক্স, সেই ফাংশনের সাথে সম্পূর্ণ অংশের এরিয়া প্রথমে বের করা হয়েছে। তারপরে কি করা হয়েছে, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার থেকে এই অংশটুকু এরিয়া বাদ দেওয়া হয়েছে।
তাদের পরে এদের মধ্যবর্তী অংশে এরিয়া পাওয়া গেছে। দেখো সবাই ম্যাথটা 2 মিনিট দেখো। সবাই ম্যাথ দেখতে থাকো, আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি। ফরিদ হোসেন, Yes, sir. আমিনুল ইসলাম, Yes, sir. অভিজিৎ সরকার, Present, sir. আব্দুল্লাহ আরাফাত, Yes, sir. মোসাম্মদ আদিয়া বিনতে রফিক, রাজন দত্ত, Yes, sir. sir. Yes, sir. তাহসিন ইসলাম, Present, sir. সাজ্জাদ হোসেন, Present, sir. সামিরা আহমেদ, Yes, sir. সুমাইয়া আফরোজ, Present, sir. গোলাম সরোয়ার, প্রেজেন্ট স্যার। গোলাম কিবরিয়া, প্রেজেন্ট স্যার। জাকিয়া আফসিন, জাকিয়া আফসিন, সাজ্জাদ, Present, sir. ইফতেখারুল ইসলাম, Present, sir. মেহরাব হোসেন Sir, খান, Jackie absent present. মেহরাব হোসেন খান, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ শাহরিয়ার হোসেন, Present, sir. সায়েম আহমেদ, সায়েম আহমেদ, ইমন কর্মকার, Present, sir. আরিফ ইস্তিয়াক, আরিফ ইস্তিয়াক, তরিকুল ইসলাম, Present, sir. খান মোহাম্মদ ইমন, আল Yes, sir. নাহিয়ান, Yes, sir. মেহেদী হাসান মাসুদ, Present, sir. ওহিদুল ইসলাম, ওহিদুল ইসলাম, আবু সাইদ, Present, sir. মাহমুদুর রহমান তুষার, Present, sir. তৌসিফ, Sir, present. জহিরুল ইসলাম, Present, sir. সাইদুজ্জামান অপু, Sir, present. ইফতেখার হোসেন, Present. আফিয়া মাহমুদ, Present, sir. রেজওয়ান তানভীর, শাহিন শিকদার দীপু, Present, sir. সিদ্ধা চন্দ্রশীল, Present, sir. রাকিবুল হাসান, Present, sir. Present, দীপা sir. আক্তার, কাজী নাজমুল হোসেন, Present, sir. মমিনুল ইসলাম, Yes, sir. জানাতুল ফেরদৌস, Present, sir. ফারিয়া আক্তার, ফারিয়া আক্তার, প্রীতম, Present, sir. হাসান রাব্বি, Present, sir. সাদমান সাকিব, Present, sir. মুনির আঞ্জুম, Present, sir. এমডি রিয়াজ, Yes, sir. তানভীর আহমেদ জীবন, Position number. Present, sir. এমডি ইয়াসিন, Present, sir. আচ্ছা সবাই দেখো এই ম্যাথে কার কোনো কোশ্চেন আছে কিনা। যদি কোশ্চেন না থাকে দেখো এই ম্যাথের আরেকটা যদি এক্সাম্পল 1 দেখি আমরা, এক্সাম্পল 1 এ এখানে লিমিট দেওয়া আছে, লিমিট দেওয়া আছে 0 থেকে 2, তাহলে আমাদের একই সবকিছু সেম থাকবে, শুধু আমরা এখানে সম্পূর্ণ পোর্শনটা নিব না, আমরা 0 থেকে 2 পর্যন্ত নিয়ে ম্যাথ শেষ করব।
আমি একটু দেখাই দেই। দেখো এখানে স্যার, তাহলে লিমিটের মান যেটা প্রবলেমের জন্য আমি স্যার প্রেজেন্টটা দিতে পারিনি। এখানে 0 থেকে এখানে তাহলে 2 পর্যন্ত আমরা নিব। তো ইন্টিগ্রেশনের লিমিট হবে 0 থেকে 2 পর্যন্ত। আর কোন সবকিছু সেম থাকবে। ইন্টিগ্রেশন লিমিটটা কি করবা, 0 থেকে 2 পর্যন্ত নিবা। 0 থেকে 2 x plus 6 dx minus 0 থেকে 2 x square dx। সবাই এই ম্যাথগুলো আসলে খুব ভালো মতো দেখো, এই চ্যাপ্টার পড়া শুরু করো। নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা ডিফাইন নিয়মে ম্যাথ করাবো, এবং নেক্সট ক্লাসে আমরা এখান থেকে পড়ানোর পর ফাইনাল অ্যাসেসমেন্ট নিয়ে বেশ কিছু কথা বলবো এবং বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে एग्जांपल 4 পড়াবো। 4টা খুবই ইম্পর্টেন্ট, সবাই বাসায় এই 4টা একটু দেখবা। 6.1 চ্যাপ্টারের এই 4টা অবশ্যই বাসায় একবার রিডিং করে তারপরে নেক্সট ক্লাস শুরু করবা। আর নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টার এই ম্যাথটা ডিটেল করাই দিব, অনেক সময় নিয়ে করাবো এই ম্যাথটা। তারপরে ইন ক্লাস অ্যাসাইনমেন্টের প্রসিডিওর এবং বাকি সব সিলেবাস এবং বাকি সব ইনফরমেশন নিয়ে নেক্সট ক্লাসে ডিটেল আলোচনা করব। আর এছাড়া যদি অন্য কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো তোমরা আমাকে জানাবা।